ধান পেকেছে তাই দিন মজুরি করতে যাইতেছি। বাড়িতে একটা দানাও নাই। মা 3 দিন ধরে না খেয়ে আছে। মা আর কাজ করতে পারে না। বাবা, মা তুমি আর চিন্তা করো না। বাবা, আমি আর বাঁচবো না জানিস। মা, আমাকে ভয় দেখাস না, আমার এটা ভালো লাগে না। আমি শুধু মজা করছিলাম বাবা। হাল্ক, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা অসুস্থ। এবার মনে হয় আমি যেতে পারবো। মা, এমন কথা বলো না, আমার খুব কষ্ট হয়। হাল্ক, যদি তুমি তোমার মাকে ভালো মেডিকেল ট্রিটমেন্ট দিতে চাও তাহলে আমার সাথে ডেইলি ওয়েজেসের জন্য কাজ করতে মনে হচ্ছে মায়ের ওষুধের জন্য যথেষ্ট টাকা হয়ে গেছে। আমি ওষুধ কিনবো। বাবা, তুমি কি আবার বাইরে যাচ্ছ? তোমার শরীরকে কিছু বিশ্রাম দাও। মা, এখন বিশ্রামের সময় নয়, আমি আজ আরেকটা কাজ পেয়েছি। এই দেহের মানুষ দিন মজুরি করতে আসে? কি বড় দেহ রে ভাই। মানুষের দেহ দিয়া কি হবে? পেটে ভাত না গেলে তো শরীরও চলে না। হাল্ক চাচা সুপারম্যানের মতো। যদি আপনার মতো লোক থাকে তাহলে এই গ্রামে কোনো কাজই অসম্ভব নয়। আমি শুধু আমার মায়ের জন্য কাজ করি। ওই দেখ, হাল্ক এসেছে। ভাই 1 কেজি চাল দিও, 1.5 কেজি মাছ, একটু তেল আর মায়ের জন্য নরম সবজি, আর হ্যাঁ 2টা বিস্কুট দিও, মা এগুলো খেতে পছন্দ করে। বাবা, আজ আমার ঘরে যেন আলো আইল। হাল্ক ভাই, হাল্ক ভাই, নদীর পাড় ভেঙে গেছে, পানি ঢুকতেছে, বাড়িঘর ভেসে যাবে। চলেন সবাই মিলে বাঁধ ঠিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাইছো আমার একটা বিপদ যাইতে না যাইতেই আরেকটা এসে পড়ে, কিন্তু তোমরা পাশে থাকলে আমারও শক্তি বাড়ে। সাহস ভরে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবা। ইনশাল্লাহ আমি সব মোকাবিলা করতে পারবো।